আচ্ছা, দেখো শুরু করি। অঙ্কগুলো তো একটা দুটো করিয়েছিলাম, একটা কার্লের অঙ্ক করিয়েছিলাম। আচ্ছা, এটা পরীক্ষাতে আসে। বইয়ের ষোলোর সামগুলো, লাইন ইন্টিগ্রালটা স্পেশালি আজকে করাবো। দেখো ষোলোর সামগুলো দেওয়া আছে, so that r vector equal to xi plus yj দেখো so that r vector equal to xi plus yj plus কত zk। আচ্ছা, and r equal to দেওয়া আছে, তোমার mod of r vector, দেন অনেকগুলোই সাম আছে, টোটাল 6খানা সাম আছে। তো আমি যে কোনো একটা করাই, আমি একেরটাই করাচ্ছি প্রথম। দেখো, দেন শো দ্যাট ডাইভারজেন্স অফ r to the power n r ভেক্টর, এটা নাকি n প্লাস 3 অফ r to the power n এর সঙ্গে নাকি সমান হবে। এটা বাকি 5টা আছে, ও দেখে নেবে তুমি। দেখো, ডাইভারজেন্স অফ r to the power n ইন্টু r, এটাকে আমি কত লিখতে পারি প্রীতি? i একটা যদি লেখো সেটা কত থাকবে? i ডট কত, আগের দিন পড়িয়েছিলাম, ডেল বাই ডেল এক্স অফ r to the power n, এটা থাকবে। মানে এর সঙ্গে আরো আছে জে ক্যাপ ডট ডেল বাই ডেল ওয়াই, সামেশনটাকে ব্রেক করলে কি থাকে, i ডট ডেল বাই ডেল এক্স হবে এটা, প্লাস জে ডট ডেল বাই ডেল ওয়াই হবে এটা, প্লাস কে ডট ডেল বাই ডেল জেড হবে এটা। তিনটে থাকে, একটা টার্ম দিয়ে জেনারেট করে লিখছি, পরে সামেশনটা সেই মতো আমি ব্যালেন্স করব। তো এটাকে যদি আমি নর্মাল হচ্ছে বাই পার্টসের ডেরিভেটিভের ফর্মুলা লিখি, দেখো r টু দি পাওয়ার n ফিক্স থাকবে, এটা থাকবে ডেল অফ r বাই ডেল এক্স, প্লাস r ভেক্টর ফিক্স থাকবে, ফিক্স থাকলো r টু দি পাওয়ার n এর জন্য n ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, সঙ্গে এটা থাকবে ডেল r বাই কত, ডেল এক্স। এই আরটা ভেক্টর, বাট এই আরটা স্কেলার। এখন যেটা যার ভ্যালু সেটুকু বসাতে হবে। i ডট, দেখো ডেল আর বাই ডেল এটা কত হবে, নর্মাল আর ভেক্টর ইকুয়াল টু ছিল, এই তো করাই ছিল, এক্স আই ওয়াই জে আর প্লাস জেড কে, তাহলে হিসেব মতো ডেল অফ আর বাই ডেল এক্স, এটা এটা সমান কত থাকবে, নিশ্চয়ই দেখো এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ করছি, এগুলো 0, এক্স এর ডেরিভেটিভ 1, শুধু পড়ে থাকবে আই ক্যাপ। আর ডেল ভেক্টর, এটা ভেক্টরের, আর স্কেলারের ডেল আর বাই ডেল এক্স ইকুয়াল টু এটা, আর মানে স্কেলার অফ আর মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা
আর ভেক্টর ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হলে মড আর মডিউলাস অফ আর মানে আর, এটা কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো নো ডাউট ডেল আর বাই ডেল এক্স হবে কত, 2x ইন্টু কত হবে গো, 2x ইন্টু কত, ডেল আর বাই ডেল এক্স নাকি, ডেল আর বাই ডেল এক্স কত দেবে বলো আমাকে, কত হবে এটা, এইটা আমি ভুল লিখেছি, আর স্কোয়ার হবে এটা, এটা আর স্কোয়ার, আর মানে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত জেড স্কোয়ার। দেখো তাহলে এটা দাঁড়াবে 2r ডেল আর বাই ডেল এক্স, এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ করেছো, আর স্কোয়ারের জন্য 2r, যেহেতু এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ করেছো আর এর ফাংশন আছে তার জন্য ডেল আর বাই ডেল আর, এটা থাকবে 2x। তার মানে ডেল আর বাই ডেল এক্স সমান হিসেব মতো এক্স বাই কত আর, এটুকু থাকবে। তো আস্তে আস্তে ভ্যালুগুলো বসাই, এটার ভ্যালু পেয়েছো আই ক্যাপ প্লাস আর ভেক্টর এন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স বাই আর, হিসেব মতো এটুকু পাবে। এবার ভেক্টরের সঙ্গে ভেক্টরের ডট প্রোডাক্ট হবে, বাকিগুলো কোএফিসিয়েন্ট আকারে লেগে থাকবে। তো তাই যদি হয় এটা ভেক্টর এটাও ভেক্টর, আর টু দি পাওয়ার এনটা খালি থাকবে, তার মানে এটাকে আমি সামেশন অফ লিখতেই পারি, সাম অফ এ প্লাস বি মানে সাম এ প্লাস সাম বি। তাহলে এটার জন্য শুধু পড়ে থাকবে দেখো আই ডট আই ক্যাপ, এটার সঙ্গে এটার খালি আর টু দি পাওয়ার এন থাকলো আর টু দি পাওয়ার এন, প্লাস সামটাকে পুরো ভেঙে নিচ্ছি আর কি, প্লাস এবার দেখো দেখো ভেক্টর হচ্ছে আর ডট, তাহলে আর ডটের সঙ্গে আই ক্যাপ থাকবে আর বাকিগুলো সব বাইরে থেকে থাকবে। তার মানে আচ্ছা এটা ব্যালেন্স হয়ে যাবে, তার মানে হচ্ছে আই ডট আর ভেক্টর বাকি যেগুলো আছে এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স, দেখে নিতে পারো। এটা একটু ভেবে বলো যে এইটাকে যদি পুরো ব্রেক করি তাহলে কি পাবে আমাকে বলো। যখন আমি এটা ডেল বাই ডেল এক্স দিয়ে করেছিলাম, যদি আর একটা টার্ম, আর যে দুটো টার্ম থাকতো তার সেকেন্ডটুকু থাকতো জে ডট ডেল বাই ডেল ওয়াই, হ্যাঁ কি না সৃজা, তাহলে এই আর টু দি পাওয়ার এন কিন্তু আবার আসতো, ভেবে দেখো, শুধু ভ্যারি করে এক্স গুলো, মানে আর টু দি পাওয়ার পেন আবার একটা আর টু দি পাওয়ার এন আসবে। সিমিলারলি কে এর জন্য কে ডট ডেল বাই ডেল জেড যখন করতে দেখতে তখনও আবার একটা আর টু দি পাওয়ার এন আসবে, তাহলে টোটাল কটা আর টু দি পাওয়ার এন আসবে, তিনটে, তার মানে 3 আর টু দি পাওয়ার এন, আর আই ডট আই কত 1, মানে অ্যাকচুয়ালি যদি তিনটে করে লিখতে মানে পয়েন্টটা যদি লিখতে, যদি সামেশন না লিখতে তাহলে লিখতে হতো জে ডট ডেল বাই ডেল ওয়াই আর টু দি পাওয়ার এন আর ক্যাপ প্লাস কে ডট ডেল বাই ডেল জেড আর টু দি পাওয়ার এন কত আর ভেক্টর। এরকম করলে দেখতে পারতে যে আই ডট আই আর টু দি পাওয়ার এন, পরেরটা আসতো জে ডট জেড আর টু দি পাওয়ার এন, কে ডট কে আর টু দি পাওয়ার এন, মানে তিনটে আর টু দি পাওয়ার এন আসবে। অঙ্ক লেন্দি না করার জন্য এরকম স্ট্যান্ডার্ড এগুলোতে করা হয়। প্লাস সিমিলারলি এটার জন্য কি আসতো দেখো, এক্স যেরকম এসছে, আচ্ছা আই ডট আর ক্যাপ, আই ডট আর ক্যাপের ভ্যালু একটু বের করা যাক তারপর আসছি না হয়। আই ডট আর ক্যাপ কত হবে দেখো, আর ভেক্টর ছিল এটা, আই ডট করলে নিশ্চয়ই কি আসবে টিজা, এটার সঙ্গে যদি আই ভেক্টর ডট করো তাহলে এখানে একটা এইরকম একটা ব্যাপার আসবে, আইর সঙ্গে নিশ্চয়ই এটুকুর গুণ হবে, মানে এটা কত দেবে এক্স। তার মানে এইখানে আমি একটু এখন লিখছি এই যে এক্স আর একটা এক্স ছিল মানে এক্স স্কোয়ার হয়ে যাবে, আর থাকবে এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু, হিসেব মতো এটুকু থাকবে। একটু ভেবে বলো পরে যেটা আসবে, মানে যদি তুমি জে ক্যাপের জন্য নাও তাহলে এখানে ওয়াই স্কোয়ার এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু আসবে। সিমিলারলি কে ক্যাপের জন্য হলে এটা কত চলে আসবে জেড স্কোয়ার এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু, তার মানে আলটিমেট এটা চলে আসবে 3 আর টু দি পাওয়ার এন প্লাস
n r টু দি পাওয়ার n মাইনাস 2 কমন গিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। যদি কারোর অসুবিধা হয় তাহলে সামেশন করার দরকার নেই, নর্মাল ফর্মুলা দিয়ে করবে, দেখবে এগুলো আসবে। এবার বলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের ভ্যালু কত ছিল? আর স্কোয়ার। তাহলে n r টু দি পাওয়ার n মাইনাস 2 অফ আর স্কোয়ার, তার মানে 3r টু দি পাওয়ার n প্লাস n r টু দি পাওয়ার n, তার মানে 3 প্লাস n, এরকম অ্যান্সার ছিল। এই হচ্ছে অ্যান্সার, না পারার কিছু নেই এগুলো। আচ্ছা এবার চলে আসো, বাকিগুলো দেখবে তুমি। আমি মেনলি লাইন ইন্টিগ্রালে যাব আজকে। লেখো লেখো ইরোটেশনাল অ্যান্ড সলিনয়েডাল ভেক্টর। লেখো ইরোটেশনাল অ্যান্ড সলিনয়েডাল ভেক্টর। শুভদীপী ইরোটেশনাল সলিনয়েডাল ভালো করে দেখে রাখবে, কোশ্চেন আছে ইন্টারনালে। লেখো ইরোটেশনাল অ্যান্ড সলিনয়েডাল ভেক্টর। লেখো এ ভেক্টর ইউ is said to be irrotational if curl u equal to 0 vector. A vector u is said to be solenoid irrotational if curl of u equal to 0 vector. যদি curl of u এর ভ্যালু 0 ভেক্টর হয়ে যায় তাহলে ইউটাকে বলবো ইরোটেশনাল। প্যারা চেঞ্জ করে লেখো a vector u is said to be solenoidal if divergence of u equal to 0. যদি কোনো ভেক্টরের ডাইভারজেন্স ভ্যালুটুকু 0 হয়ে যায় তাহলে ওই ভেক্টরটাকে বলবো সলিনয়েডাল। লেখো if f is an না সেরকম কিছু হয়নি, ওই আগের দিনে যা কনসেপ্ট ছিল সেই রকমই একটা অঙ্ক করিয়েছি, এখন শুধু ইরোটেশনাল আর সলিনয়েডের ডেফিনেশনটুকু দিচ্ছি। 10-12 মিনিট হয়েছে, 14 মিনিট হয়েছে, 14 মিনিট করা আছে। দেখো আবার বলে দিচ্ছি স্নেহা, এ ভেক্টর ইউ ইজ সেড টু বি ইরোটেশনাল। কোন একটা ভেক্টরকে ইরোটেশনাল তখনই বলবো যদি ওই ভেক্টরের কার্ল অফ ইউ ইকুয়াল টু 0। কালকে করাবো, কালকে হচ্ছে পিডির বাকি পোর্শনটা করাবো। দেখো এ ভেক্টর ইউ, একটা ভেক্টরকে আমরা ইরোটেশনাল বলবো যদি ভেক্টরের কার্ল ভ্যালুটুকু 0 হয়ে যায়, একটা ভেক্টর সলিনয়েডাল বলবো যদি এই ভেক্টরের ডাইভারজেন্স ভ্যালুটুকু 0 হয়ে যায়। যেহেতু কার্ল অফ ইউ একটা ভেক্টর তার জন্য এখানে 0 ভেক্টর এটা, আর ডাইভারজেন্স অফ ইউ এটা স্কেলার তার জন্য নর্মাল 0 ভ্যালু এটা। আচ্ছা প্যারা চেঞ্জ করে লেখো if f is an, লেখো if f vector is an irrotational vector, if f be an irrotational vector then the vector function f, লেখো then the vector function f is always expressed as a, then the vector function f is always expressed as a gradient of scalar function phi. আবার বলি if f vector is an irrotational vector then the vector function f is always expressed as a gradient gradient of a scalar function phi, that is f vector equal to grad of phi। কি হলো
যদি কোনো একটা ভেক্টর সেটা যদি ইরেটেশনাল ভেক্টর হয়ে যায় তাহলে ওইটাকে এই আকারে এক্সপ্রেস করতে পারবে। গ্র্যাডের তো ডেফিনেশন বলেছি, আই অফ ডেল বাই ডেল এক্স প্লাস জে অফ ডেল বাই ডেল ওয়াই প্লাস কে অফ কত ডেল বাই ডেল জেড। সোজা কথায় বলতে গেলে আর একটা নতুন ফাংশন ফাই খুঁজে পাবে। আচ্ছা, এবার অঙ্ক দেখো। দাও। হুম 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 করাচ্ছি। ধরো। ধরো 31, হ্যাঁ 31-এর বি। 31-এর বি আছে কোশ্চেনটা, যে এ দেওয়া আছে, 31-এর বিতে দেওয়া আছে এ ভেক্টর দেওয়া আছে তোমার ওয়াই জে আই ক্যাপ প্লাস জেড এক্স জে ক্যাপ প্লাস এক্স ওয়াই কে ক্যাপ। আর বি ভেক্টর দেওয়া আছে ওয়াই প্লাস জে অফ আই ক্যাপ জেড প্লাস এক্স অফ জে ক্যাপ প্লাস এক্স প্লাস ওয়াই অফ কে ক্যাপ। লেখো দেন শো দ্যাট A cross B is solenoidal. Then show that A cross B is solenoidal. সলিনয়েডাল তখনই বলবো, এ ক্রস বি ভেক্টরটাকে সলিনয়েডাল তখনই বলবো আমরা, এ ভেক্টর বি ভেক্টর। আচ্ছা, এগুলো ভেক্টর তো অ্যারো থাকবে একটু। এ ক্রস বি ভেক্টরটাকে সলিনয়েডাল তখনই বলবো যদি এর ডাইভারজেন্স ভ্যালুটুকু জিরো হয়ে যায়। তো আমার কাজ হবে আগে ডাইভারজেন্স ভ্যালু জিরো করার আগে আমার কাজ হবে এ ক্রস বির ভ্যালুটুকু আগে একটু বের করে নাও। এ ক্রস বির ভ্যালু বের করার পর না হয় ওর ডাইভারজেন্স ভ্যালুটুকু আমি ক্যালকুলেট করব। দেখ, নর্মালি তাহলে এ ক্রস বি ভেক্টর আমরা ডেফিনেশন জানি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এ ভেক্টরে আছে ওয়াই জে জেড এক্স আর এক্স ওয়াই। এটা থাকবে ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স আর এক্স প্লাস ওয়াই। এবার এটার ক্যালকুলেশন করে তুমি দেখবে, আমি বসিয়ে দিচ্ছি, নোটে করা আছে, ভেঙে করা আছে। পুরো এটাকে যেভাবে আমরা ডিটারমিনেট করি, আই এটা বাদ মানে ফার্স্ট যেটা আসবে সেটা আসবে আই ক্যাপ মাইনাস জের জন্য এটা বাদ এটা ইন্টু এটা মাইনাস এটা, যেভাবে ডিটারমিনেট করি আর কি। এটা যেটা আসবে সেটা আমি একটু লিখে দিচ্ছি, এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স স্কোয়ার ওয়াই দেখবে আই ক্যাপ আসবে প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জে অফ জে ক্যাপ প্লাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস এক্স জেড স্কোয়ার অফ দেখবে কে ক্যাপই পাবে। ব্যাস, আর কিচ্ছু নেই। এবার কাজ হচ্ছে ডাইভারজেন্স অফ, আমাকে দেখাতে হবে যে কোনোভাবে ডাইভারজেন্স অফ এ ক্রস বি এই ভেক্টরটুকুর ভ্যালু কত, জিরো, তবে বলবো সলিনয়েডাল। খুব সোজা, এটা মানে আমরা জানি হচ্ছে গ্র্যাড ডট কত গো সিজা এইটুকু। তার মানে গ্র্যাড মানে কত ছিল, আই অফ ডেল বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল বাই কত ডেল জেড, এটা গ্র্যাডের ভ্যালু ছিল।
ডট অফ এ ক্রস বি ভ্যালু এক্ষুনি পাওয়া গেছে, এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আই ক্যাপ প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড জে ক্যাপ প্লাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস এক্স জেড স্কোয়ার অফ কে ক্যাপ। ব্যাস, যেভাবে আমরা ডট প্রোডাক্ট করি আই ডট আই মানে এইটুকু, নিশ্চয়ই এটা এইটুকু হবে, ডেল বাই ডেল এক্স অফ এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, যেভাবে আমরা ডট প্রোডাক্ট করি এইটার সঙ্গে এটার, এটার সঙ্গে এটার, এটার সঙ্গে এটার, প্লাস ডেল বাই ডেল ওয়াই অফ এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ডেল বাই ডেল জেড অফ ওয়াই জেড স্কোয়ার মাইনাস কত এক্স জেড স্কোয়ার। পেনটাতে যত কালি পড়ি তার কালি ভালো পড়ে না। এটা ডেরিভেটিভ করলে দেখো এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ এটা থাকবে টু এক্স জেড মাইনাস এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ এটা থাকবে টু এক্স ওয়াই, ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ এটুকু থাকবে টু এক্স ওয়াই মাইনাস এটুকু থাকবে টু ওয়াই জেড, জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ টু ওয়াই জেড মাইনাস টু এক্স জেড। দেখো তো সব কাটাকুটি হচ্ছে কিনা, এই জিরো পেয়ে গেছো, জিরো পেয়েছো, লেখছো লেখছো এ ক্রস বি ইজ সলিনয়েডাল। আচ্ছা এবার একটা ইরেটেশনালের অঙ্ক করাই, আর তারপরে একটা স্কেলার পোটেন্স বলো। এটা বলতে গেলে তোমাকে সেই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা বলতে হবে। এটা মানে দেখো আমরা তো একটু মেকানিক্যালি করছি, যে এর ডাইভারজেন্স জিনিসটা কি একটু তোমাকে, তাহলে আমি ডাইভারজেন্সে আসি। ডাইভারজেন্স ব্যাপারটা কি, ডাইভারজেন্স মানে গ্র্যাড অফ কি বলো, গ্র্যাডের সঙ্গে কার, ধরো একটা ইউ ডট ভেক্টর, এই তো। এবার এই গ্র্যাড ব্যাপারটা কি, গ্র্যাডের একটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন ছিল, এটা কি আমি কখনো বলেছিলাম? হ্যাঁ, গ্র্যাডটা কোনটা, গ্র্যাডটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সারফেস, যেটা এই সারফেসের উপরে মনে হয় কোনো একটা পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর নর্মাল যেটা, সেটাই তো গ্র্যাড ছিল। এই ভেক্টরটাকেই মনে হয় আমরা গ্র্যাড বলি। তো এই মানে কোনো একটা সারফেস, ছবিটা আমি একটু এঁকে দিচ্ছি দেখ, গ্রেডিয়েন্টটা দেখো তো কোথায় আছে, প্রথম যেখানে আমরা গ্রেড পেয়েছিলাম, দেখো এই যে the directional derivative of f along the direction of the unit vector, এই যে এইটা ধরো এইটা আমার একটা সারফেস দেওয়া আছে, এই সারফেসের উপরে একটা ধরো ট্যানজেন্ট প্লেন আছে, মানে সারফেসের উপরে কোনো একটা ট্যানজেন্ট প্লেন আছে, ওই ট্যানজেন্ট প্লেনের উপরে একটা নর্মাল জাতীয় কোনো বস্তুকে আমরা বলছি হচ্ছে এই গ্র্যাড অপারেটরটা দিয়ে ইন্ডিকেট করছি। একটা সারফেস, এর উপরে নিশ্চয়ই একটা ট্যানজেন্ট প্লেন থাকবে, ট্যানজেন্ট প্লেনের উপরে একটা নর্মাল কনসিডার করো, সেটা হচ্ছে গ্র্যাড। এখন ওই নর্মাল ভেক্টরটার সঙ্গে যে ভেক্টর, কোনো একটা ভেক্টর ইউ ভেক্টর, সেই ভেক্টরগুলোর ডট প্রোডাক্ট জিরো। এখন ডট প্রোডাক্ট যদি জিরো হয়ে যায় তাহলে অ্যাঙ্গেলটা কত হয়ে যায়, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে অ্যাঙ্গেল কত হয় স্নেহা? 90 ডিগ্রি। তার মানে এইটুকু বুঝতে পারছি যে এই নর্মালের সঙ্গে আরো একটা কোনো ভেক্টর আছে যেইটাই নর্মালের সঙ্গে ঠিক পারপেন্ডিকুলার অবস্থায় আছে, ওই ভেক্টরটাকেই বলছি আমি হচ্ছে সলিনয়েডাল।
কথাটা কি বোঝা গেল? যে সারফেসের উপরে একটা ট্যানজেন্ট প্লেন কনসিডার করো, ওর একটা নর্মাল থাকবে, নর্মালের সঙ্গে আর একটা কোনো ভেক্টর আছে, বা একটা এরকম যদি কোনো ভেক্টর পাওয়া যায় যেটা নর্মালের সঙ্গে পারপেন্ডিকুলার, তবেই ওটাকে সলিনয়েড পড়বো। কারণ আমাদের তো ডেফিনেশন তো তাই ছিল যে গ্র্যাড ডট এ ক্রস বি ইকুয়াল টু জিরো। কি বললাম বুঝলে? আচ্ছা চলে আসো। আচ্ছা ইরোটেশনাল অঙ্ক একটা দেখা যাক, 32 নম্বর সাম। 32, 32 না করে 33 করছি। 32টার নতুনত্ব কিচ্ছু নেই। 32 বলছি ইরোটেশনাল। ইরোটেশনাল বলতে গেলে কার সঙ্গে কার, এত লাইট কম দেখাচ্ছে কেন? ধরো তো। ওহো, ফোন তো চার্জ দেওয়া আছে। ধরো ধরো ধরো, তাও দেখলাম 3% হয়ে যাচ্ছে। একটু দাঁড়াও। ধরো একটু।